হ্যালো মাই ডিয়ার সান। সরি ম্যাডাম, আমার একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তুমি সাইকেল নিয়ে আসছো আমার ফ্রেন্ডদের রিসিভ করতে? তোমার কি মাথায় সমস্যা? এই লাগেজ পত্র তুমি কিভাবে নিবে সাইকেলে? তুমি গাড়ি নিয়ে আসো না কেন? মনির চাচারে বলছিলাম গাড়ির কথা, কিন্তু চাচা আমার উল্টা ধমক দিয়ে গেল, তুই গাড়ি দিয়ে কি করবি, তুই সাইকেল নিয়ে যা। তুমি বলেছিলে যে আমি গাড়ি নিতে বলেছি? না ম্যাডাম, আপনার কথা তো কইনি। তাহলে কেন দেবে? আচ্ছা ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি একটা কাজ করি, আমি একটা ট্যাক্সি নিয়ে আসতেছি। আপনারা একটু দাঁড়া। এই কাজের ছেলেকে বিয়ে করতে তুই ভালোই যন্ত্রণায় আছিস। লাইফটা পুরো তেজপাতা হয়ে যাচ্ছে। ও জাস্ট আমার নামে মাত্র স্বামী, এর থেকে বেশি কিছু না, কিন্তু তোর লাইফটা তো পুরো হেল করে দিচ্ছে। ম্যাডাম, ওই যে ট্যাক্সি নিয়ে আসছি, আপনারা চলেন। এই লাগেজ পত্রগুলো সব গাড়িতে নিয়ে যাবে, আর তুমি সাইকেলও কারণ পিছিয়ে পিছিয়ে আসবে। এটা তোমার পানিশ। দেখ না, তোর হাজবেন্ড কিন্তু খুব সুন্দর সাইকেল চালাতে পারে। দেখা যাক আমাদের কারের থেকে আগে যেতে পারে কিনা। আমাদের কাছে অ্যাভেলেবল রুম নেই। হোয়াট? এই আপনি জানেন আমি কে? আমাকে রুম দিতেই হবে, এনিহাউ ম্যানেজ করেন। সরি, আসলে সম্ভব হচ্ছে না। এত বড় একটা হোটেলে একটা রুমও খালি নেই। অবশ্যই আছে, কিন্তু আজকে মন্ত্রী সাহেবের লোকজন আসবে, সেজন্য রুমগুলো বুকিং করা আছে। তুই না বললি তুই ভিআইপি, এখানে আসলে ঠিকই রুম ম্যানেজ করতে পারবি। তা এখন তো দেখছি ওরা তোকে পাত্তাই দিচ্ছে না। ম্যাডাম সরি, ওই সাইকেল চালা আসছি তো, ওই কারণে একটু দেরি হয়ে গেছে। আপনার লাগেজ গুলো কই দেন, আমি রুম নাম্বার কোন আমি দিয়েছি। মুখটা একটু বন্ধ করো। তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেছে। এর থেকে যদি আমি এই হোটেলের ম্যানেজারকেও বিয়ে করতাম, আজকে অন্তত আমাকে এভাবে অপমান হতে হতো না। স্যার আপনি? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার পদার্পণে স্যার আমাদের হোটেল ধন্য স্যার। স্যার কোনো রুম লাগবে? একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই? স্যারের জন্য তো সব রুম খালি। আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে আর কি। তোমার কি মাথায় সমস্যা? ওনারা তোমাকে দুবার এসে লোক ভেবেছে, যার সাথে তোমার চেহারার মিল আছে। সেটাই তো আমি ওনারে বুঝাইতে চাইছিলাম। তুমি না একটা কাজের ছেলে, ওনারা তোমাকে 2 টাকার দামও দিত না। শুধু অন্য একজনের চেহারা তোমার মতো, যার কারণে এত ভ্যালু দিচ্ছে। এই সময়টাকে একটু কাজে লাগাও। পুরো তো আমার গেস্ট, ওদেরকে 2টা ভালো রুম দেন। শিওর স্যার। আমার না একটা ঘটনা খুব জানতে ইচ্ছে করে। আপনাদের সৎ বোনের সাথে ওই কাজের ছেলেটার বিয়ে হলো কিভাবে? কাউকে বলা যাবে না কিন্তু। ঋতু হচ্ছে আমার সৎ বোন, কিন্তু বাবা ওকে একটু বেশি ভালোবাসে। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম বাবার চোখে ওকে কিভাবে কালার করা যায়। একদিন রাতে খাবি নাকি? কি ভাই এটা? আরে লাল পানি, হেভি মজা। না ভাই, আমি খাবো না। তুই যদি এটা খাইতে পারো সব টাকা তোর। পারবো ভাই, পারবো। দেখো দেখো তোমার মেয়ে কি করছে। মান সম্মান সব ধুলাই মিশাই দিল তোমার মেয়ে। দেখো তোমার মেয়ে কি করেছে। তোর এত বড় সাহস, তোর বিছানায় তুই একটা, আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। বাবা আমার কথা শুনো, ও আমার রুমে কিভাবে আসলো? বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। একদম চুপ। আমার যা বোঝার তা আমি বুঝে গেছি। তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি এই দিন দেখার জন্য। সম্মান যা যাওয়ার তো চলেই গেছে, এ তো আর ফেরত আসবে না। তুমি অন্তত এখন চিল্লাপাল্লা না করে লোকজন জানায় কোনো লাভ নেই। এর থেকে কাজের ছেলের সাথে তুমি ঋতুকে বিয়ে দিয়ে দাও। তুমি এসব কি বলছো? আমি ওর মতো একটা কাজের ছেলেকে বিয়ে করবো না ভাই। কাজের ছেলের সাথে আমি বিয়ে দেবো? তুমি হচ্ছে এ বাড়ির কাজের ছেলে, তোমাকে আমি স্বামী হিসেবে কিভাবে মেনে নিব? আসলে যা হওয়ার তো হয়ে গেছে, আমি যে কি করে ফালাইছি। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। অসাধারণ, এক ঢিলে 2 পাখি। পাখি আর মারতে পারলাম কই? ভেবেছিলাম এই ঘটনার পর হয়তো বাবা ঋতুকে বাসা থেকে বের করে দেবে আর সব সম্পত্তি হবে আমার আর নিশিতা। কিন্তু এই গোলামের আচরণ আর ঋতুর প্রতি বাবার ভালোবাসা পুরো এখনই বাড়িতে। মা, অনেকদিন তো হয়ে গেল, আমরা কি আসলে আপনার ছেলেকে খুঁজে পাবো? বোমা থানা থেকে লোক আসছিল, তারা বলছে যত দ্রুত সম্ভব আমার শেষদাকে খুঁজে বের করো। ফ্রেয়া ছোট মানুষ, কিছু বোঝে না, বয়সে বাবা হারা। রাস্তায় বের হলে যাকে দেখে তাকে বাবা বলে ডাকে। না না, ওটাই আমার বাবা ছিল। না দাদু ভাই, ওটা তোমার বাবা ছিল না। আমি ঋতু আর ওর হাজবেন্ড, ওদের দুজনকে অপদস্থ করার একটা আইডিয়া পেয়েছি।